ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের 2 ঘন্টার কর্মবিরতি পালন। বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেল সপ্তম ও 12তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে 2 ঘন্টার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখা। সোমবার 5 মে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ কর্মক্ষেত্রে সকাল 9:30 থেকে বেলা 11টা পর্যন্ত সর্বাত্মক শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করে। এ সময় বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা ও ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাফ উদ্দৌলা মাসুম, জেলা সভাপতি আমাদ উদ্দিন, নাজির সাইফুল ইসলাম নান্নু ও সিজেএম আদালতের নাজির হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাফ উদ্দৌলা মাসুম জানান, তাদের দাবি পূরণে 2024 সালের 8 সেপ্টেম্বর রেজিস্ট্রার জেনারেলের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এছাড়া জেলা জজের মাধ্যমে প্রধান বিচারপতি এবং জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। দাবি বাস্তবায়নে আশ্বাস প্রদান করা হলেও অদ্যাবধি দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হয়নি। তিনি আরও জানান, অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে দাবি উপস্থাপন করেন। কমিশন অ্যাসোসিয়েশনের পেশাকৃত দাবি যৌক্তিক হিসাবে সহমত পোষণ করলেও অন্তর্বর্তীকালীন সরকারের নিকট প্রদানকৃত প্রতিবেদনের সুপারিশ অধস্তন আদালতের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসাবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতাদি প্রদানের বিষয়ে কোনো প্রস্তাব রাখা হয়নি। ফলে তারা দাবি বাস্তবায়নে শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করতে বাধ্য হয়েছে। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি আদায় না হবে, আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে, অত্যন্ত শান্তিপূর্ণভাবে জনগণের বেকার সৃষ্টি না করে আমরা সরকারের সর্বোচ্চ মহলে আমরা চেষ্টা করেছি, আমরা আমাদের দাবির কথা বলেছি। বাট আমরা আবারও বলছি, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বিচার বিভাগ সংস্কার কমিশন যে গঠিত হলো, সংস্কার কমিশনের যে প্রধান মাননীয় অবসরপ্রাপ্ত একজন বিচারপতি মহোদয়ের সাথেও আমরা সাক্ষাৎ করেছি, বাট আমরা কোনো ফল পাইনি। সেখানে দেখলাম কি আমাদের কোনো দাবির কথাই সেখানে উল্লেখ করা হয়নি। এটা অত্যন্ত দুঃখজনক। এর আগে আমরা আমাদের আইন উপদেষ্টা মহোদয়ের কাছে গেছি, আমরা প্রধান বিচারপতি, আমাদের যে সর্বোচ্চ অভিভাবক মাননীয় প্রধান বিচারপতি মহোদয় তার অভিভাষণ ভাষণে আমাদের দাবির কথা এবং আমাদের জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রদান এবং জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে আমাদের পদোন্নতি সহ জুডিশিয়াল সার্ভিস কমিশন অন্তর্ভুক্তির বিষয়ে তিনি জোর দাবি করেছিলেন এবং ওইখানে আইন উপদেষ্টা মহোদয় ছিলেন, আইন সচিব মহোদয়